আমরা আজকে যেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, গ্রামের মানুষ আজকে এই জাকির বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে এখানে সবাই সমবেত হতে বাধ্য হয়েছে। এই জাকির বাহিনীর যে একটা গ্রুপ আছে এপারের ফ্যাসিস্ট সরকারের দোসর, এই জাকির বাহিনী অন্যের জমি জমা দখল করে, জবরদখল করে, চাঁদাবাজি করে। এমন কোনো কাজ নাই, এমন কোনো খারাপ কাজ নাই যারা তারা না করে। অত্র এলাকাটায় তারা অতিষ্ঠ বানিয়ে ফেলাইছে। এদের অতিষ্ঠে মানুষ অত্যাচারিত হয়ে মানুষ আজকে দিশেহারা হয়ে গেছে। আজকে আমরা যেই উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, একটা জমি সংক্রান্ত বিষয়, আমাদের জমি সংক্রান্ত বিষয়। আর তারা বিভিন্ন মানুষের জমি দখল করে বিগত দিনে এই স্বৈরাচার সরকারের আমলে। তারা আজকে 17টা বছর ধরে মানুষকে বিভিন্নভাবে অত্যাচারিত করেছে, জুলুম নির্যাতন করেছে। তাদের অত্যাচারের মাত্রা এতটা পর্যায়ে ছাড়িয়ে গেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আজকে আমরা একটা জমি সংক্রান্ত বিষয় তাদেরকে আপোষের জন্য বলেছিলাম। আমাদের জমি, আমাদের কাগজপত্র, দলিলপত্র, পর্তা সবই আছে। তারপরে আমরা চাইছিলাম যে কোনো রকম কোনো ঝামেলা না করে আপোষ মীমাংসার মাধ্যমে এটা ফয়সলা করার জন্য, কিন্তু তারা আমাদের কোনো কথাই গ্রাহ্য করে নাই। তারা পেশি শক্তির বলে, গায়ের জোরে, ক্ষমতার বলে, টাকা পয়সার জোরে তারা বিভিন্ন সন্ত্রাসী বাহিনীদেরকে ভাড়া করে এবং প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে তাদের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তারা বিভিন্ন ধরনের অসাধু পন্থা এবং অসৎ উদ্দেশ্যে এই বিভিন্ন ধরনের ভয় ভীতি, হুমকি ধুমকি আমাদেরকে দিয়েছে। তারা আমাদের সাথে কোনো রকম কোনো এই জমি সংক্রান্ত বিষয়ে কোনো রকম কোনো ফয়সালা আসবে না এবং আসতে তারা বাধ্য নয়, তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। তারপর আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা থানায় একটা অভিযোগ করেছিলাম। বিগত 4-5 দিনে অথবা 1 সপ্তাহ আগে আমরা একটা অভিযোগ করেছিলাম। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের থানার কর্মকর্তা শামীম সাহেব উনি আসছিলেন তদন্তের জন্য। তদন্তে এসে উনি দেখলেন যে আমাদের বাড়ি ঘরের উপরে, আমাদের জায়গার উপরে ওরা বিল্ডিং করতেছে, ওরা অন্যান্য কাজবাজ করতেছে এবং জমি জমা ওরা পুরোটাই আমাদের দখল করে দিচ্ছে। তো যাই হোক, শামীম সাহেব অনেক চেষ্টা করেছে, এই দারোগা শামীম সাহেব পটুয়াখালী থানার, সদর থানার। তো উনিও চাইছিল একটা সমঝোতার মাধ্যমে, আপোষ মীমাংসার মাধ্যমে এটা একটা ফয়সলা করার জন্য, কিন্তু উনিও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তারপরে উনি ওদের কাজবাজ বন্ধ করে দিয়ে আসছিল সবার সম্মুখে। ওদের ভাই ছিল, ওদের বাপ ছিল, ওরা অন্যান্য চাচা যারা ছিল, আশেপাশে যারা প্রতিবেশী ছিল, সবাইকে ডেকে বলে দিয়েছে এইটা ফয়সলা না হওয়া পর্যন্ত কাজ সম্পূর্ণরূপেই বন্ধ থাকবে। এরপরে শামীম সাহেব বলে আসছিল যে একটা সালিসির মাধ্যমে পুনরায় যাতে এটা মীমাংসা করা যায়। এটা বলার পরে উনি যখন কাজবাজ বন্ধ করে দিয়ে আসার পরে উনি একটা সালিসির ডেট দিল 17 তারিখ, 17/7/2025। তো যাই হোক, সালিসির ডেট ছিল বিকাল 5টায়, 17 তারিখ বিকাল 5টায় থানার ভিতরে। তো এই 17 তারিখের আগে 16 তারিখে এরা কী করলো, তারা আমাদের বিরুদ্ধে তারা একটা অবৈধ পন্থায় কিছু সন্ত্রাসী ভাড়া করে এবং তাদের নিজস্ব কিছু গুন্ডা বাহিনী দিয়ে, কিছু অসাধু মহিলাদেরকে দিয়ে তারা আমাদের বিরুদ্ধে একটা অবৈধভাবে মানববন্ধন করে। আচ্ছা, মানববন্ধন করে কীভাবে? আমরা নাকি ওদের কাছ থেকে চাঁদা চাইছি। আচ্ছা, আমাদের জমি জমা, আমাদের কাগজপত্র সব কিছু ওকে আছে। থানায় যেখানে আমরা সব কিছু কাগজপত্র দেখাইছি, এর আগে কয়েকবার সালিশ দিয়ে বসছি, আমাদের সব কিছু ওকে আছে, ওরা কোনো কিছুই দেখাইতে পারে নাই। তাহলে আমরা নাকি পুলিশ নিয়ে ওদের কাছে আমরা চাঁদা চাইতে গেছি। প্রথম বলছিল ওরা 5 লাখ, তারপর বলছে সমঝোতার মাধ্যমে নাকি আমরা 2 লাখ টাকায় আমরা রাজি হয়েছি। সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এই অপবাদ দিয়ে আমাদেরকে, এই এলাকাটাকে ছোট করছে, এলাকার সমস্ত মানুষদেরকে ছোট করছে। আমাদের মান সম্মান তারা ধুলায় মিশিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আজকে আমরা এই ফ্যাসিস্ট সরকারের দোসর এই জাকির বাহিনীর একটা গ্রুপ আছে। এই গ্রুপ তারা এই অত্র এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, এমন কোনো খারাপ কাজ নাই যা তাদের দ্বারা সম্পন্ন না হয়। তাদের ভয়ে অত্র এলাকার মানুষ মুখ খুলতে পারে না। যেই মুখ খুলে তাদের উপরে তারা অকাত্য ভাষায় গালাগালি এবং নির্মম নির্যাতন এরা পরিচালনা করে আসছে। দীর্ঘদিন যাবৎ এদের অত্যাচারে মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জাকির বাহিনী আমাদের সম্পত্তি তো দখল করে রাখছি, আরও অন্য মানুষেরও সম্পত্তি দখল করছে। এমনকি এই ব্রিজের ঢালেও একটা জমি, এই 10 করা জমি এই ব্রিজের ঢালে, এটাও দখল করে ও বালি ফেলাইছে, বিল্ডিং করবে সেটাও ধুমকি দামকি দিয়েছে। বড় ভাই আদির সর্দার এখানে আছে, ওনার এই জমি। আমাদের বিরুদ্ধে ওই যে আওয়ামী লীগের ফ্যাসিস্টের যে জাকির,
ও একটা যে অভিযোগ করছে, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভুয়া। ও বিভিন্ন জায়গায় মানুষের জমি জমা এ পর্যন্ত দখল করে আসছে। এই আবাসনের টিন, লোহা, অ্যাঙ্গেল সমস্ত বিক্রি করে খাইছে। এ পর্যন্ত অনেকবার ওর বিরুদ্ধে অভিযোগ হয়েছে, ইউনিয়ন পরিষদে অভিযোগ হয়েছে, থানায় অভিযোগ হয়েছে, কোনো কিছুই সে ওই যে আওয়ামী লীগের প্রভাব খাটাই এ পর্যন্ত সব জায়গা থেকে সে রেহাই পাইছে। এই এলাকাবাসী ওর বিরুদ্ধে আজকে যে মিছিল করছে, ঝাড়ু মিছিল করছে এবং প্রতিবাদ মিছিল করছে, ওকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।